আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর কাফরুলে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, জনসভায় দলটির নেতারা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। সমন্বয়, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজস্ব যে আসন ঢাকা 15 আসন, এই 15 আসন থেকে আজকে সর্বপ্রথম তিনি হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও আর গণসংযোগ শুরু করেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জেলা ঘুরে এসে কিন্তু আজকে এই প্রথমবারের মতো তিনি গণসংযোগ শুরু করেছেন। আমরা দেখেছি যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ঠিক 11:30 বেজে কাফরুলের যে হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, সেই হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকেই তিনি কিন্তু তার গণসংযোগটি শুরু করেছেন এবং তিনি গণসংযোগের শুরুতেই কাফরুল হাই স্কুল মাঠের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই কিন্তু মাঠের স্কুলের ভেতরে প্রবেশ করেছেন এবং এই স্কুলে ভেতরে প্রবেশ করে কিন্তু তিনি শিক্ষকদের সাথে কথা বলেছেন। তিনি তার প্রচারণার যে ইশতেহার, সেই ইশতেহারগুলি তাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই এলাকার আশেপাশের লোকজনের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই এলাকায় কিন্তু অনেক সমস্যা রয়েছে। মানুষের জীবনযাত্রার মানের দিকে লক্ষ্য করে তিনি যে ইশতেহারগুলি দিচ্ছেন, সেই ইশতেহারগুলির কথা জামাতের আমিরকে তুলে ধরছেন। আমরা দেখে তার অনেকেই বলেছে যে এই এলাকায় যে সবচেয়ে বড় সমস্যা ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমের কথাই কিন্তু সবচেয়ে বেশি আসছে। তারা বলছেন যে এইখানে যদি ড্রেনেজ সিস্টেমের সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু অনেকখানি এই ঢাকা 15 যে আসন, এই 15 আসনের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও তারা রাস্তাঘাট উন্নয়নের কথা বলেছেন। যেহেতু মিরপুরের এই কাফরুল এই এলাকাটা অনেক জনসমাগম এলাকা, এই এলাকায় প্রচুর মানুষের বসবাস, সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন যে এই এলাকায় যাতে মানুষজন খুব শান্তিতে বসবাস করতে পারে, যাতে কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয় ভবিষ্যতে, এইরকম কথা বলেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে যখন থেকে জামাতের আমিরের গাড়ির বহরটি এই এলাকায় এসে পৌঁছেছে, অর্থাৎ ঠিক কাফরুল হাই স্কুল মাঠে এসে পৌঁছেছে, আশেপাশের কিন্তু প্রায় কয়েক হাজার নেতাকর্মী তার সাথে তার জনসংযোগের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে এই জনসংযোগে তিনি কিন্তু লিফলেট বিতরণ করছেন। প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তিনি যে এই এলাকার ভোটারদের সাথে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং তিনি কিন্তু সবাইকে তার যে ইশতেহার, এই ইশতেহারের কথা বলছেন এবং মানুষের কথাও তিনি শুনছেন। মানুষ তাদের যে এলাকার সমস্যার কথা আছে, এই সমস্যার কথাগুলোও তিনি শুনছেন এবং সমাধানের জন্য তিনি মানুষকে জানাচ্ছেন যে এই সমস্যার সমাধানগুলি কিভাবে খুব সহজে করা যায়। আমি আরেকটু তথ্য দিয়ে আপনাকে জানাতে চাই যে তিনি কিন্তু এই ঢাকা 15 আসন থেকে তার গণসংযোগটি আজকে শুরু করেছেন। এরপরে তিনি কিন্তু তার গণসংযোগ ঢাকা মিরপুর 13 আসনে তিনি করবেন এবং তারপরে মিরপুর 10-এ। এরপরে তিনি আজকে কিন্তু একটি মহিলা কর্মী সমাবেশ রয়েছে, সেটি হচ্ছে বিকেলে মণিপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সেটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু কাফরুলের এই ঢাকা মিরপুর 15 আসনেরই একটি ঠিক স্কুলের জনসংযোগ যেখানে শুরু হয়েছিল, তার ঠিক পাশেই কিন্তু অবস্থান করছে তার এই গণসংযোগটি এবং এখান থেকেই তিনি কিন্তু আজকের এই গণসংযোগ শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে এর আগেও তিনি কিন্তু যখন 2018 সালেও একবার গণসংযোগে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি জোটভুক্ত হয়ে কিন্তু নির্বাচন করেছিলেন। এটি হচ্ছে তার দ্বিতীয় কোনো গণসংযোগ যেখানে তিনি দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। তো আজকে এখান থেকে তিনি এই গণসংযোগটি থেকে তিনি মাঝপথে জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ আদায় করার পরে যে দুটি স্থান ঢাকা মিরপুর 13 আসন এবং মিরপুর 10-এ দুটি মিরপুর 13 এবং মিরপুর 10-এ দুটি সভায় তিনি অংশগ্রহণ করবেন এবং একটি কর্মী সভায় অংশগ্রহণ করবেন। তো আপাতত এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য গণসংযোগ থেকে। সুমনা। রাজধানী কাফরুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।